বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, আর রান্নাঘরে এই পরিচিত শব্দটা, কড়াইয়ে খুন্তির নাড়াচাড়া। বৃষ্টির দিন মানেই বাঙালির কাছে এক অদ্ভুত নস্টালজিয়া। এই যে এক চুলায় ভুনা খিচুড়ির চাল ভাজা হচ্ছে, আর পাশের চুলায় কষানো হচ্ছে লাল ঝোল করা মুরগির মাংস। এই দৃশ্যটা যেন কোনো রান্নার চেয়েও বেশি কিছু। এটা একটা আবেগ। আমি আজ হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, আবার ওই পাশের ঢাকনা খুলে দেখছি মাংসটা কষানো হলো কিনা। আসলে মায়েদের সময়টা এভাবেই কেটে যেত। দুই হাতের জাদুতে এক নিমিষেই তৈরি হতো গরম তৃপ্তির খাবার। আজকের এই যান্ত্রিক জীবনের বৃষ্টির দিন এই রান্নার ধরনটাও বদলায়নি। এটা আমাদের ঐতিহ্য, আমাদের শেকড়। আমার মনে হয় আজ শুধু আমার রান্নাঘরে না, বাংলার অসংখ্য ঘরে আজ এই একই আয়োজন। ছোটবেলায় দেখতাম মা যখন এভাবে রান্না করতেন, সারা বাড়ি মোমো করত মশলার ঘ্রাণে। সব শেষে এই যে একটুখানি ঘি ছড়িয়ে দেয়া, এটাই যেন রান্নার পরিপূর্ণতা। সবাই হয়তো আজ ডাইনিং টেবিলে এক হয়ে বসে বৃষ্টির শব্দ শুনতে শুনতে এই গরম গরম খিচুড়ি আর মাংসের স্বাদ নেবে। পরিবারের সবাই মিলে একসাথে বসে খাওয়া, এই আনন্দটুকুই তো দিন শেষে আমাদের বাঁচিয়ে রাখে। বৃষ্টি হয়তো থেমে যাবে, কিন্তু এই স্বাদ আর স্মৃতিগুলো থেকে যাবে চিরকাল। তো এই তো আমার রান্নাটাও হয়ে গেল। আমার রান্না দুটো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার বাড়িতেও কি রান্না হচ্ছে? আজ পেঁপে, গাজর আর আলুর সাথে মসুর ডাল মেখে একটা ডাল সবজি রান্না করব। এই রান্নায় কোনো জটিল রেসিপি নেই, শুধু সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দিব, আর শেষে বাগার দিব। আগেকার দিনে আমাদের মা দাদিরা যখন এভাবে হাতে মেখে তরকারি বসাতো, তখন পুরো বাড়িতে অদ্ভুত ঘ্রাণে মোমো করত। কোনো ব্লেন্ডার বা আধুনিক যন্ত্র ছিল না, হাতের জাদুতেই লুকিয়ে থাকতো আসল স্বাদ। পুষ্টির দিক থেকে এই খাবারটি অতুলনীয়। পেঁপে আর গাজর যেমন পেটের জন্য ভালো, তেমনি মসুর ডাল যোগ করে প্রোটিনের চাহিদা। খুব অল্প তেলে আর টাটকা সবজিতে তৈরি এই ডাল সবজি শরীরের জন্য যেমন হালকা, তেমনি শক্তিবর্ধক। আজকের মতো বিদায় নিচ্ছি।